বাবাজি আমার শোনুন মা, আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? এই কথা যেমনই বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা, আচ্ছা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা, তোমরা যেটার জন্য এসছো সেটা কাজ হয়ে গেছে। বলো কি হয়েছে? আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজটা খারাপ হবে কি হবে না? যে তোমার বাবা ওসরাতে বসে আছে, বারান্দায় বসে আছে বিয়ে দেওয়ার জন্য, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে, বাবাকে জানাবো, তাহলে না জানাবে? বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে। কি করে? বলে ভাই আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার তো মনটা খারাপ হয়ে গেল। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হইলো কি করে, এই কথাটা ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মন খারাপ যে তোমার বিয়ে হয়ে গেল, ওইদিকে 10টা করে পকেটে টাকা পাইতাম তোমার বাপের কাছে, ওইটা তো গেলই, আর 5 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা কি করে হলো 4টা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ জানতে চাইলো, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে, বলুন আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তোমার বিবির নাম হচ্ছে আমেনা, তার দেশের নাম হলো সোনার মদিনা। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। 4টা বন্ধুকে বলছেন, আমার বন্ধুরা শোনো, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না, তার জন্য বাপের সামনে ভয় করে যায়নি। তো বন্ধুগুলা ঘুরে গেল যে যখন টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম এই খুশির খবরটা তো দিয়ে দি চাচাকে। গেল চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ কিন্তু হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি কোনো বাপ থাকতো তো হুড়কালিয়ে পিছিয়ে ছুটতো কিনা? আদর যত্ন করে বড় করলাম, আর তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না। তো বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু এ জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কি করে? বলছেন, চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে, বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা তাহলে কি করব? বলে চাচা গো, দুনিয়ার লোকের বিয়ে কি জমিনে হয়? এই কথাটা সব লোক মানবে না, আপনি এক কাজ করেন,
আপনি মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমেনাকে নিয়ে চলে আসেন। তো আব্দুল মোত্তালিব বলছেন, বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, তাহলে কি করব? আমি একবার যাই মদিনা, আমার ওই কি বলে আমেনার বাবা আব্দুল ওহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব। তো যাওয়ার জন্য আব্দুল্লাহকে ডাকলো, ও বেটা আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ আসতে ভয় করছে, বাপ শুনবে তো কি করবে, বিয়ে আমার হয়ে গেছে। গেল, কি হলো আব্বা? বলে, আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্য? বলে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সব সত্য কথা। তাহলে বেটা আমি আর দেরি করব না, আমি একবার যাই মদিনাতে যাব, আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব। আচ্ছা বলুন তো চাচা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? এই গ্রামে কোনো হাজী সাহেব নেই? কে কহে দিলে ৬০০০ কিলো? ইউটিউবে তো শুনেছেন, আমি বলেছি, মুখস্থ নেই মানে ভুলে গেছেন। মক্কা থেকে মদিনা হচ্ছে ৩২৬ কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? একটু ব্রেনে ঢুকিয়ে রাখেন ভাই। আর হাজী সাহেবেরা বলে ৪০০ মিটার। তো ওগুলা জানার দরকার নাই। কেতাবে লিখছেন, সিরাতে মুস্তাফা কেতাবে ৩২৬ কিলোমিটার হচ্ছে মদিনা। তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আচ্ছা বলুন তো চাচা, এখানে যারা যারা বসে আছেন, যাদের একটু মদিনা যাওয়ার ইচ্ছা আছে, একটু হাত তুলে দেখান তো। আগে মা কি তো মুশকিল ব্যাপার। ই ভাবছে হাত যদি তুলে এলি তো টাকা যে নেই, টাকাটা কি তোর বাপ দিবে? ভাই মদিনা যাওয়ার জন্য টাকা লাগবে না? কি লাগবে জানেন? মদিনা যাওয়ার জন্য লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, আর যার দিল নেই তার মদিনা নেই। তো যোগে টাকা নাই, মদিনা যেতে পারি না, যখন ওখান থেকে যাবো না, তো চলেন আপনাদের গ্রাম থেকে ঘুরে আসি, আমার সাথে একটু মদিনা চলেন। গোটা মাজবে একটু আমার সাথে পড়বেন, ইমানটা তাজা হবে। পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। আরে এখন যে না পরে মদিনা যাবেন, কিন্তু এখন তো বলবেন। এত কাঞ্জুসি করিয়েন না চাচা, একটু পড়েন। আমার ভিড় বাঁধে, ভিড় বাঁধছি, মানে নবীর আব্বা হচ্ছে আব্দুল্লাহর, আব্দুল্লাহর আব্বা যার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। নবী তো এখনো দুনিয়াতে আসেনি। তো আব্দুল মুত্তালিবের 10টা বেটা, কোন কেতাবে লিখছেন 11টা বেটা। বেশিরভাগ কেতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হচ্ছে 10টা। কটা বেটা বললাম? হ্যাঁ, একটু আমার সঙ্গে তাল মিলিয়ে থাকবেন, তাহলে অটোমেটিক বুঝতে পারবেন। 10টা বেটা। তো আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত উনার ছোট্ট বেটা আব্দুল্লাহর বিয়ে দেন নাই। তো প্রত্যেকটা বাবা যখন সন্তান বড় হবে, তো বাপের মাথায় টেনশন হবে যে বেটার বিয়ে দিতে হবে, বড় হয়েছে, বিয়ে দেওয়ার ব্যাপার আছে, দিতে হবে। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, কবরে শুয়ে যাব, তো আমার বেটা আব্দুল্লাহর কি বিয়ে হবে না? হবে না তো না, ও নিজেই করে না। কারণ আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জানেন, নবীর মা হওয়ার জন্য। তো নবীর মা তো সবাই হতে পারবে না, মোমেনা পারবে না, তাহিরা পারবে না, সামেনা পারবে না। যে মেয়েটা পারবে সে মেয়েটার নাম হইতে হবে হযরতে আমেনা। তো চাইলে পাওয়া যাবে না। তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে আছেন। বারান্দা বুঝলেন তো? কি বলে বারান্দা? কোনটা বলে? মানে বাড়ির ভাষাতে কি বলছে বারান্দা, ওসরা যেটাকে বলি আমরা। কারণ বুঝতে পারছি না আপনাদের এলাকায় কি ভাষা বুঝতেন, তার জন্য একটু ভাঙিয়ে লিছি ভাই। বলে সকালে বলবেন যে বলে চলে গেল, বুঝতে পারলাম না, এই জন্য চাচারা যারা আছেন একটু বুঝিয়ে দিবেন। তো আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে টেনশন নিয়ে বসে আছেন, আল্লাহ আমার বেটার কি বিয়ে হবে না?
আর আমি জনমদাতা বাবা, বেটাকে কি করে বলবো যে বিয়ে করবে কি করবে না। এই টেনশন নিয়ে বসে আছেন। আর ওই রাস্তা ধরে আব্দুল্লাহর 4টা বন্ধু হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল মোত্তালিবের টেনশন দেখে জিজ্ঞাসা করছেন, চাচা। বলে কি হলো বাছা? বললে চাচা আপনার মন কেন খারাপ আর বারান্দাতে বসে আছেন কেন? বলছে বাবা বলিও না তো, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেল, ছোট বেটা, এখন পর্যন্ত বিয়ে হইল না। আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না, তার জন্য টেনশন নিয়ে বসে আছি। তো বন্ধুগুলা বলছেন চাচা এই জন্য বসেন? বলে হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব বলছে, ওরে আমার ছেলের বন্ধুরা, তোরা তো আমার বেটার বন্ধু, একটু জানা আমার বেটার কাছে একটু খবর টালে যে উনি বিয়ে করবে কি করবে না। এই খবরটা যদি তোরা নিয়ে আসতে পারিস আর আমাকে দিতে পারিস, তবে তোদেরকে কিছু টাকা দেব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব, আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বলছেন চাচা চিন্তা নাই, আপনি টাকা দেবেন আর খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। এই কথা বলে দিয়ে বন্ধুগুলা কিন্তু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। বেরাদার